হাই এভরিওয়ান, কি খবর সবার? আশা করি সবাই ভালো আছে এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আসলাম। অ্যাকচুয়ালি আমি এখন রেগুলার না, কেন জানি ভিডিও করতে এখন ভালো লাগে না, অনেক লেজি হয়ে গেছি। তো অনেক সময় দেখা যায় ভিডিও করতে গিয়েও করি না এরকম। তো আমি ট্রাই করব এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার। আর দেশে যা পরিস্থিতি ছিল আসলে তার মধ্যে ভিডিও মেক করা এগুলোর কোনো মন মানসিকতা নেই। আর এখনো কিন্তু দেশের পরিস্থিতি খুব একটা ভালো না। তারপরও আমরা ট্রাই করছি আমাদের রেগুলার লাইফে ফিরার। বাট কিছু কিছু ক্ষেত্রে আসলে এরকম পরিস্থিতি অ্যাকচুয়ালি ক্রিয়েট করি আমরা, যে চাইলেও আমরা স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে যেতে পারি না। তো আলহামদুলিল্লাহ এখন দেশের পরিস্থিতি পলিটিক্স এর দিক দিয়ে অনেকটাই ভালো আছে। বাট যাদের বন্যার্ত আছে তাদের খুবই খারাপ অবস্থা। আচ্ছা, কথা বলতে বলতে আমি রেডি হয়ে গেলাম। এখন আমি যেখানে এসেছি সেটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড। এখানে মূলত এসেছি পর্দা কেনার জন্য। আমার বড়াপুর বাসায় কিছু পর্দা লাগবে, ড্রয়িং রুমের জন্য। তো এলিফ্যান্ট রোডে কিন্তু অনেক ভালো ভালো পর্দা পাওয়া যায়। এখানে এসেই আমার ফার্স্টে আমরা ফেলমেট চুজ করছিলাম। দেন রুমের জন্য যে পর্দার সামনে আমরা 3টা লেয়ারে চাচ্ছিলাম। সামনে ফেলমেট থাকবে, দেন তারপর একটা ভারী পর্দা থাকবে, দেন তারপর একটা নেটের পর্দা থাকবে। তো এগুলো আমরা একটু কাস্টমাইজ করে নিতে চাচ্ছিলাম। এখানে কিন্তু ওনাদের অনেক পর্দার কালেকশন ছিল, বাট আমার কাছে একটু এগুলো গর্জিয়াস মনে হলো। দেন আমি এখানে চাইলাম যে আমি নিজে একটু কাস্টমাইজ করে পর্দা নিব। এখানে আমি কাপড় চুজ করছিলাম, বাট অনেকগুলো ঘোরার পরে আমার একটা কাপড় চুজ হয়। আমরা সেটাই ডিসাইড করি। তারপর আমরা ফেলমেটের জন্য সামনে কোন কাপড়টা নিব সেটা চুজ করছিলাম। তো এখানে আমি তোমাদের পুরোটা একটু ঘুরে দেখাচ্ছিলাম। এটা কিন্তু অনেক বড় একটা ওদের শোরুম। অনেক পর্দা, তারপর হচ্ছে সোফার কাভার, দেন হচ্ছে কেউ যদি কার্পেট নিতে চাও সবকিছু তোমরা এখানে কাস্টমাইজ করে নিতে পারবা। এখানে কিন্তু অনেক দোকানই আছে, কিন্তু এই শোরুমটা কিন্তু অনেক বড়। তো আমি পুরোটা একটু ঘুরে দেখাচ্ছিলাম। এখানে অনেক কালেকশন আছে, আসলে দেখে ভিডিও করে আসলে বোঝানো যাবে না, অনেক কালেকশন ওনাদের। তো এখানে আমরা এই পর্দাটা চুজ করেছিলাম ভারী এক কালারের মধ্যে। আমি চাচ্ছিলাম যে সিম্পল থাকবে বাট একটু গর্জিয়াস এলিগেন্ট থাকবে এরকম টাইপের। তো এখানে আমি এই ফার্স্টে এইটা চুজ করি নেটের ক্ষেত্রে। তারপরে দেখলাম যে এটার সাথে এটা ম্যাচ হচ্ছে না, ভালো যাচ্ছে না। তারপর আমি আরো একটা পর্দা দেখছিলাম, কাপড় দেখছিলাম। এই কাপড়টা যদি এটা দিয়ে ফেলমেট দেই তাহলে ভালো বোঝা যাবে। অ্যাকচুয়ালি এখন ওটা পুরোটা বোঝা যাবে না, যখন পর্দাটা তৈরি করা হবে তখন কিন্তু এটা পুরোপুরি রেজাল্ট আমরা দেখবো। তারপর এটা হচ্ছে সেকেন্ড লেয়ারে যে পর্দাটা থাকবে, নেটের যে পর্দাটা থাকবে সেটা আমি চুজ করেছি। তো আমি এইটাই চুজ করলাম, দেখলাম যে এইটার সাথে খুব ভালো যাবে এটা। দেন আমরা এখানে লেস এখন চুজ করব, যে ফেলমেটের সাথে কোন লেসটা সামনে দেওয়া যায়। তো এখানে অনেক রকমের ওদের লেস ছিল, আমি এখান থেকে একটা চুজ করি, এই লেসটা চুজ করি। এটা কিন্তু আমি পুরোটা একটু উল্টো ধরেছিলাম, সামনে কিন্তু ডিজাইন আছে। ঠিক এরকম হবে, যখন এটা আসলে তৈরি করা হবে তখন ভালো বোঝা যাবে। তারপর এখানে আরো কিছু জিনিস দেখছিলাম, যেটা পর্দার সাথে যে রিং গুলো থাকে ওগুলো আমি একটু দেখছিলাম। এখানে কিন্তু কম দামি দামি অনেকগুলোই ছিল, অবশ্যই ভালো কোয়ালিটিটাই নাও ট্রাই করবেন, নয়তো কিছুদিন পর রং উঠে যায়। তো তারপর আমি আরো একটু ঘুরে দেখছিলাম। এখানে নেটের পর্দাগুলো আরো কিছু কালেকশন ছিল, অনেক বড় শোরুম ছিল। তো মোটামুটি যতটুকু পেরেছি তোমাদের দেখানো ট্রাই করেছি। তো এই তো তারপর এখন আমরা পুরো কস্টিংটা নিয়ে বসেছি যে কত টাকা লাগবে। তো আমাদের প্রায় 32,000 টাকার মতো এসেছিল। এখানে অ্যাকচুয়ালি আমাদের একটু পরিচিত ছিল, তাই একটু আমরা ডিসকাউন্ট পেয়েছিলাম। তো ওরা অনেকটাই রিজনেবল রাখার ট্রাই করে। তারপর আমরা বের হয়ে চলে আসি গাউসিয়ার দিকে। এখানে আমার একটু দরকার ছিল, আমি এসেছিলাম বিল্লাল এন্টারপ্রাইজে। এখানে ওদের একটা অফার চলছিল, ওদের অনলাইন পেজও আছে। ওইখানে দেখলাম যে শাড়ির অফার চলছিল। তারপর আমি ট্রাই করলাম যে এখান থেকে কয়েকটা শাড়ি নেওয়া যায় কিনা। তো এখানে আমার 2টা শাড়ি অনেক পছন্দ হয়, তারপর আমি নিয়ে ফেলি, কারণ শাড়ির কালেকশন আমার কম, তাই চাচ্ছিলাম যে একটু শাড়ির কালেকশন বাড়াতে। দেন আমি এখান থেকে শাড়ি নিয়ে ফেলি। তারপর এখানে ওদের থ্রি-পিসের কালেকশন ছিল। ওরা কিন্তু হোলসেল প্রাইসে থ্রি পিস সেল করে 650 টাকা, 750 টাকা এরকম করে। ওদের থ্রি পিসের কোয়ালিটি ভালোই ছিল, তবে আমার কাছে যেটা মনে হয়েছে পার্সোনালি, যে
৳৮০০ যে থ্রি পিসগুলা ওগুলোর কোয়ালিটি একটু ভালো। তারপরে এখানে আমি একটু কসমেটিক্সের সেকশনে চলে আসি, বাট তেমন কিছু নেওয়ার প্ল্যান ছিল না, হাতে সময় কম ছিল। তারপর একটু হিজাব দেখি, তো এখান থেকে তেমন কিছুই নেওয়া হয় নাই, জাস্ট আমার একটা ইয়াররিং নেওয়া হয়েছিল। তো এই ছিল আজকের ভিডিওতে। আশা করি সবাই ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবে কেমন হয়েছে, আর আমি ট্রাই করবো এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার। So hope you guys enjoy this video. আল্লাহ হাফেজ এভরিওয়ান, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, সবাই ভালো থেকো।